হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো ওমেজ ক্যাপসুল আপনারা কখন ব্যবহার করবেন, কি জন্য ব্যবহার করবেন? আপনারা হয়তো অনেকেই এই ওমেজ ক্যাপসুল ব্যবহার করেন। এই ওমেজ ক্যাপসুলের সঠিক ব্যবহারের পদ্ধতি না জেনেই বা এর সঠিক বিবরণ না জেনেই এই ওমেজ ক্যাপসুলের কিছু সাইড এফেক্ট আছে কিনা, এর সতর্কতা কি কি আছে, কোন কোন ওষুধের সাথে এই ওমেজ ক্যাপসুল ব্যবহার করা উচিত নয়। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। ওমেজ ক্যাপসুলের মধ্যে যে প্রধান উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ওমিপ্রাজল। এই ওমিপ্রাজল হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যা আপনার পেটের অ্যাসিডের পরিমাণ কমায়। এই ওমিপ্রাজল আপনার পেট ও অন্ত্রের অ্যাসিড সম্পর্কিত রোগের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। যেমন পেটের মধ্যে অ্যাসিড হওয়া, পেটের জ্বালা যন্ত্রণা হওয়া, পেটের ব্যথা হওয়া প্রভৃতি চিকিৎসা ও প্রতিরোধে এই ওমেজ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। পাকস্থলীর অ্যাসিড মিশ্রণকে নিবৃত করে এবং পেপটিক আলসার অর্থাৎ পাকস্থলী ও ক্ষুদ্রান্তের প্রথম অংশের ক্ষত সারাতে এই ওমেজ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স সিন্ড্রোমে অর্থাৎ পাকস্থলী থেকে যখন অ্যাসিড আপনার খাদ্যনালীতে উঠে আসে, তখন পেট জ্বালা করে, বুক জ্বালা করে, গলা জ্বালা করে, তখন এই ওমেজ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। জোলিঙ্গার এলিসন সিন্ড্রোমের চিকিৎসায় এই ওমেজ ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। এই ওমেজ ক্যাপসুল ঊর্ধ্ব অন্তঃঘটিত রক্তক্ষরণের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহৃত হয়। এছাড়াও এইচ পাইলেরির জীবাণু দূরীকরণে এই ওমেজ ক্যাপসুল ব্যবহার করা হয়। এই ওমেজ ক্যাপসুল ব্যবহারের মাত্রা কি? এই ওমেজ ক্যাপসুল অর্থাৎ ওমিপ্রাজল আপনারা সকালে খালি পেটে জলের সাথে গ্রহণ করবেন এবং এটা দিনে একবার গ্রহণ করতে হয়, আর 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত গ্রহণ করা যায়। এই ওমেজ ক্যাপসুল বা ওমিপ্রাজলের কিছু সতর্কতা আছে। যেমন ওমিপ্রাজলে যদি আপনার অ্যালার্জি থাকে, তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওমেজ ক্যাপসুল ব্যবহার করতে হবে। লিভারের সমস্যা থাকলে, বা আপনি যদি গর্ভবতী হন, বা বাচ্চা যদি আপনার দুধ পান করে, বা আপনারা যদি প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার, সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওমেজ ক্যাপসুল ব্যবহার করতে হবে। এই ওমেজ ক্যাপসুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন পেট ব্যথা, পেট খারাপ, কোষ্ঠকাঠিন্য, চামড়ায় অল্প ফুসকুড়ি, কাশি, ঝিমুনি প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। আর এই ওমেজ ক্যাপসুলের বিশেষ সতর্কতা কি আছে? এই ওমেজ ক্যাপসুলের সাথে বা ওমেপ্রাজলের সাথে কোনো অ্যান্টাসিড ওষুধ বা সুক্রালফেট জাতীয় কোনো অ্যান্টাসিড ব্যবহার করা উচিত নয়। তো এই ছিল ওমেজ ক্যাপসুল বা ওমিপ্রাজলের বিষয়ে খুঁটিনাটি বিষয়। তো আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।